সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করছি সকালে অনেক বেশি ভালো আছেন। নতুন একটি রেসিপি দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব ব্রেড চিকেন রোল। এই রোলটা খেতে কিন্তু অনেক টেস্টি। এই রোলের ভিতরটা চিকেনের ফোর ভরা আর বাহিরে খুবই মজাদার এবং ক্রিপসি হয়ে থাকে। তাহলে চলুন শুরু করা যাক। আমি পোরটা তৈরি করে নিচ্ছি। তার জন্য আমি এখানে 1 টেবিল চামচ কুকিং অয়েল দিয়ে দিয়েছি। দেখেন আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিয়েছি। দিয়ে একটু পেঁয়াজটা ভেজে নিচ্ছি যেন পেঁয়াজের র ফ্লেভারটা চলে যায় তার জন্য। দেখেন আমি এখানে 1 টিস্পুন আদা রসুনের পেস্ট দুটোটা একসঙ্গে দিয়ে দিচ্ছি। দেখেন দিয়ে ওটা আবার একটু ভালো করে ভেজে নিচ্ছি, কারণ আদা রসুনের র ফ্লেভারটা যেন চলে যায় তার জন্য। দেখেন ভাজা হয়ে গেছে। আমি এখানে চিকেন দেখেন কিমা করে রেখেছিলাম, সেগুলো দিয়ে দিচ্ছি। দেখেন চিকেনটা আমি একটু সময় নিয়ে ভেজে নিচ্ছি। দেখেন ভাজা হয়ে গেছে। আমি এখানে 2টা কাঁচা লঙ্কা কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিচ্ছি। ঝালটা আপনারা আপনাদের নিজেদের ইচ্ছা অনুযায়ী বাড়িয়ে বা কমিয়ে দিতে পারেন। দেখেন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে 1 টিস্পুন শুকনো লঙ্কার গুঁড়াও দিয়ে দিয়েছি। দেখেন দিয়ে ভালো করে এখন নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন আমি এখন ঢাকনা দিয়ে ডেকে এরপরটা আমি অনেকক্ষণ ধরে কষিয়ে নিয়েছি। আমি এখানে 2 রকমের ক্যাপসিকাম দিয়ে দিচ্ছি, কালারফুল। আপনারা চাইলে কিন্তু এখানে আরও সবজি অ্যাড করতে পারেন আপনাদের নিজেদের ইচ্ছে অনুযায়ী। দেওয়ার পরে আমি একটু ভালো করে ভেজে নিচ্ছি। দেখেন ভাজা হয়ে গেছে। আমি এখন গোলমরিচের গুঁড়া দিয়ে দিচ্ছি 1 টিস্পুন। দেখেন সয়া সস দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ। দেখেন দিয়ে ভালো করে দুটোটা একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। আজকের রেসিপিটা আমি অনেক সহজ করে দেখানোর চেষ্টা করেছি। আশা করছি আপনাদেরও ভালো লাগবে। আপনারা ভালো বাসায় ট্রাই করবেন। দেখেন আমি এখানে 1 টেবিল চামচ চিলি সস দিয়ে দিয়েছি। দেখেন দিয়ে আমি আবার ভালো করে একটু মিক্স করে নিচ্ছি। দেখেন আমি এখানে পেঁয়াজের কলি দিয়ে দিচ্ছি সামান্য করে, দিয়ে আমি আবার একটু ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। দেখেন এই পোরটা কিন্তু রেডি হয়ে গেছে। দেখেন আমি এখন নামিয়ে নিচ্ছি। চিকেনের পোরটা কিন্তু একদম রেডি হয়ে গেছে। আমি এখন একটা বাটিতে এই পোরটা ঢেলে নিচ্ছি, ঢেলে ঠান্ডা করে নিচ্ছি। দেখেন আমি একটা বাটিতে ঢেলে নিয়েছি। আমি এখন এখানে 1 কাপ মোজারেলা চিজ দিয়ে দিচ্ছি। দেখেন আমি এখানে 2 টেবিল চামচ মেয়োনিজ দিয়ে দিচ্ছি। আমি এখন চিকেনের পোরের সাথে কিন্তু এই মোজারেলা চিজ আর মেয়োনিজটা দুটোটা একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। দেখেন মিক্স করা হয়ে গেছে। আমি এখন এটা এক পাশে রেখে দিচ্ছি। দেখেন আমার এটা কিন্তু রেডি হয়ে গেছে। আমি এখানে একটা বাটি নিয়ে নিয়েছি। দেখেন আমি সেখানে 2টা রুম টেম্পারেচারের ডিম নিয়ে নিয়েছি। দেখেন আমি এখানে স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। আমি এখানে 1 টিস্পুন মিক্স হার্ড দিয়ে দিচ্ছি। এটা অপশনাল, আপনারা চাইলে স্কিপ করতে পারেন। দেখেন আমি দিয়ে ভালো করে ডিমটা একটু ফেটিয়ে নিয়েছি। দেখেন ফেটানো হয়ে গেছে। আমি এটাও এক পাশে রেখে দিচ্ছি। আমি এখানে ব্রেড গাম নিয়ে নিচ্ছি কিছু। দেখেন আমি ব্রেড গামের সাথে কিন্তু 1 টিস্পুন পাপরিকা পাউডার দিয়ে দিয়েছি, স্বাদ অনুযায়ী লবণ দিয়ে দিয়েছি। এগুলো এখন সবগুলো একসঙ্গে ভালো করে মিক্স করে নিচ্ছি। হাতের কাছে যদি পাপরিকা পাউডার না থাকে তাহলে শুকনো লঙ্কার গুঁড়াও দিয়ে দিতে পারেন। দেখেন দিয়ে ভালো করে একটু মিক্স করে নিয়েছি। আমি এখন ব্রেড নিয়ে নিয়েছি। দেখেন ব্রেডের আমি 4-5টা একটু কেটে নিয়েছি। ব্রেডটা আমি একটি বেলনি দিয়ে বেলে নিয়েছি। দেখেন বেলে একদম পাতলা করে নিয়েছি। এখন আমি রোলটা তৈরি করে নিচ্ছি। দেখেন আমি চিকেনের পোরটা দিয়ে দিয়েছি। এই ব্রেড রোলটা কিন্তু তৈরি করা একদম সহজ, খেতে কিন্তু অনেক টেস্টি। এই রমজানে কিন্তু ইফতারের সময় এইরকম ব্রেড রোল তৈরি করে নিতে পারেন ঝটপট, খেতে কিন্তু অনেক টেস্টি হয়। দেখবেন ফ্যামিলি সবাই পছন্দ করবে। দেখেন আমি একটা তৈরি করে আপনাদেরকে দেখিয়েছি। আমি আর একটা ব্রেড রোল তৈরি করে নিচ্ছি। আজকে আমি এই রোলটা তৈরি করার সময় রোলের শিট হিসাবে ব্যবহার করেছি কিন্তু ব্রেড। আপনারা চাইলে এইভাবে কিন্তু শিটও তৈরি করে এই রোলটা তৈরি করতে পারেন। আমি কিন্তু রেসিপিটা একদম সহজ করার জন্য আমি ব্রেডটা ব্যবহার করেছি। দেখেন সবগুলো ব্রেড রোল রেডি হয়ে গেছে। আমি এখন রোলগুলা ডিমের যে মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম সেখানে একটু কোট করে নিচ্ছি। দেখেন আমি এখন ব্রেড গামের মধ্যেও কোট করে নিচ্ছি। আপনাদের হাতের কাছে যদি ব্রেড গাম না থাকে তাহলে টোস্ট বিস্কুট গুঁড়া করেও ইউজ করতে পারেন। এই ব্রেড রোলটা তৈরি করা কিন্তু খুবই সহজ, সেটা তো দেখেই বুঝতে পারলেন আপনারা। আর এটা খেতে কিন্তু খুবই মজাদার।
দেখেন আমি এইভাবে সবগুলা রোল কিন্তু কোট করে নিয়েছি। দেখেন আমি অয়েলটা কিন্তু আগে থেকে গরম করে নিয়েছি। আমি এই অয়েলটা কিন্তু বেশি গরম করে নেই, মিডিয়াম লো হিটে গরম করে নিয়েছি। দেখেন আমি রোলটা ভেজে নিচ্ছি। দেখেন এই ব্রেড রোলটা কিন্তু একটু সময় নিয়ে ভেজে নিতে হবে, খেতে কিন্তু অনেক টেস্টি, অনেক লোভনীয় হয়। কিন্তু এই রমজানে একবার হলেও ট্রাই করবেন, দেখবেন ইফতারের কিন্তু এই ব্রেড রোলটা খেতে কিন্তু অনেক টেস্টি। একবার হলো বাসায় ট্রাই করবেন, দেখবেন ফ্যামিলির সবাই পছন্দ করবে, বিশেষ করে বাচ্চারা তো অনেক লাইক করে এই ব্রেড রোলটা। দেখেন আমি কিন্তু এভাবেই সবগুলো ব্রেড রোল ভেজে নিয়েছি। দেখেন এখন তেল ছড়িয়ে উঠিয়ে নিচ্ছি। আশা করছি আজকের রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং বেশি বেশি করে শেয়ার করবেন। এই ব্রেড রোলটা একদম রেডি হয়ে গেছে, এখন কিন্তু পরিবেশনের পালা। আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি। দেখেন ব্রেড রোলটা দেখতে কত টেস্টি হয়েছে, দেখেন দেখতে কত লোভনীয় হয়েছে। আমি একটা আপনাদেরকে ছিঁড়ে দেখাচ্ছি, উপরেটা কিন্তু ক্রিপসি, ভিতরে কিন্তু জুসি হয়েছে এই ব্রেড রোলটা। দেখেন চিকেনের পুরটা কত জুসি হয়েছে, খেতে কিন্তু অনেক টেস্টি। আশা করছি একবার হলো বাসায় ট্রাই করবেন। আর আপনাদের কাছে কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এরকমই সহজ এবং মজাদার রেসিপি পেতে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার বেল আইকনটি প্রেস করে রাখবেন, আমাকে সাপোর্ট করবেন। দেখেন এই ব্রেড রোলটা দেখতে কত লোভনীয় হয়েছে।